গ্রামও যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালুরটা দেখে তারা নাই, তারা নাই কেড়ে তারা জানে আমরা যেই কাম করছি সোহালুরটা ফাইলে কারবার করাই লাইব, ঠিক কিনা কর? তো তারা কেউ কোনো কইছে না ওই তোমরা সকাল আগারা ওর আগে গ্রাম ছাড়ো, এই কথাগুলো আপনারা কইছেন না, কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি। ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সোহালুরটা যদি ফায় ফিডা যেটা বাড়িতে পড়বো এটাও তুললা দিব, ঠিক কিনা কর? তো সহজ হিসাব। তো তারা না কনের পরেও গেল কে কয় তারা চিন্তা করে যে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি ফায় তাইলে খবর আছে লিখে তারা গেছে গা। এটা কোনো কেউ কন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ 70 বছর 80 বছর 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কনের আগে যে তারা ভাগ্যাজাজ্ঞান লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মন্ডায় যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কীরকম হইব, কি ফিটাটা শুরু হইব? দুনিয়াতে কদ্দুর কিতা করছে তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে। এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহ, সব কার? সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব, আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবো। হ্যাঁ, তারা বাইক চিন্তা করবো কি তারা গেল দি বা ফিলো আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়াই সব ফইরা রইছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, বিবেকটারে খাড়াইয়েন। একটা মিনিটের লাগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজনও আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন, এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন? আপনি চিন্তা করছেন? শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ, ফাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই, এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন। কেমনে কল যায় মানে? কেমনে কল যায় মানে? আল্লাহ তো কিচ্ছু চায় না। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খা, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরও আবার জিফুত নাই। হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারো না। কেন? একবার আর করে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে যাওন লাগে নিচুল কাটনের লেগিয়া, কথা কন্যা ঘুমাই গেছেন কা আপনারা? 100 কোটি টাকার যে মালিক, হেবারাও তো সেলুনও যাওন লাগে, এবারও তো আবার মাছ ব্যাপারীর কাছে মাছ কিনতে যাওন লাগে, এবারে নিজে তো চাউল কিনে না খায়, তাইলে এবারও তো মুখাপেক্ষী, এবারে যত বেড়াগিরি দেহা এবারে আমরা তো দরাত, ঠিক কিনা কন?
এবারে চুল কাটুন্ডারা তো দরাত, গাল কামান্ডারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানান্ডারা তো দরাত, মাছ কিনুনের জায়গার দরাত। তাইলে এত কিছু আল্লাহ যদি কারো কাছে ধরায় না, এরপরও আল্লাহ কয় সব তোমার, খাও, যা মন চায় খাও, যেমনে মন চায় হাঁটো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। কেন? শুধু একটা কাম তুমি করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথাই বলতে ভুলে গেছিলাম, আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না। এই যে 3 জনে উঠছে, আমি গুনছি 3 জনে উঠছে। তারা বুঝ জানো, ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাহে উঠটালাই কই আসলে তো আর উঠন যেত না। আপনারা বনের কথা কথা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা সবাই আমরা একমত হইছিলাম যে সবাই বৈশা যাব, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারবেন, পা ব্যথা হয়ে যাবে। আপনি যতই কোন আমি কি একটু পরে সাইডে দিতেছি, যত চেষ্টাই করেন দেরি হইব। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়া, সেটা কি কয়? কই আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা যারা আছো। এখানে কিন্তু মুসলমানের কথা বলে না, শুধু পুরুষের কথা বলে না, শুধু ছেলে মেয়ের কথা বলে না, শুধু আলেম ওলামার কথা বলে না, শুধু ফিরসা বুজুরের কথা বলে না, সবাই ডাক দিস। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার ইবাদত? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন? জোরে কোন, কে বানাইছেন? আল্লাহ বলছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার সৃষ্টিকার। এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়া সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না। সব আমরা একমত না? যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি। এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনোদিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়ায়, কোনো মাছের সামনে, কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সেজদা দেব না। সেজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে? মাজারে গিয়া না মসজিদে গিয়া? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। সব আমরা এই ব্যাপারে একমত না? আল্লাহ বলছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে সৃষ্টি করছেন, তো আমি তার ইবাদত করবো না তো করবো কার? আরো সহজ করে বলি, হ্যাঁ, আপনাদের আমতলী বাজারে সাতগাঁও, এটা সাতগাঁও না? এই সাতগাঁও গ্রামের একজন লোক বৈশা রয়েছে। হুজুরের নাম কি? কামরুজ্জামান হুজুর। তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রয়েছে, আরে কি বলে আমতলী বাজারে, ওনার বাড়ি সাতগাঁও না?
সাতগাঁও। আপনার ছেলে আছে কি নাম? হাসান। ওনার ছেলের নাম হলো হাসান, কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া, আফন ভাই, কি নাম একজনের নাম? মুতাহার। তো উনি হইল কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া বইয়া আমতলি বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্বরুর নামিমা চান্দরা আইসে আমতলি বাজারও। হেও মনে করছে যে এত রাইত হইছে, ঠান্ডা হইছে, একটু চাটা খাইয়া তারপরে বাইর যাই, এদিক দিয়ে তো যাবো। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুনু ভাইয়ে ওর চাচা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে। তো গিয়া সেরা ওই হাসানে ওনার ছেলে ঢুকিয়া সেরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচারে। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে আব্বা ডাক্কা লাইছে ওনার ছোট ভাইয়েরে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শূন্য কইয়েন, ঠেলার লগে কইয়েন না। এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে। আহা হুজুরে, কত কষ্ট করে এখান মানুষ করছে রে। আর এই ফলা আর যে ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও ধরে সালাম করে, আব্বা ডাহে। কি হইল রে দুনিয়া। ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটাত গাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরে গিয়া যখন ঢুকছে পরে ওনার ওয়াইফে কইতে আছে কিতা, কই কিতা কি সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খা, আমি মরি না খা। কই কি তো হইছে কইতেন পারেন না? কয় আমরা হাসাই না। যদি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মুতাহিদি দিয়ে আব্বাটা কে বইয়া রইছে আমারে বাদ দিয়া, আমার ছোট ভাইয়ের আব্বাটা হে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আফন ভাই, বাপও একজন মাও একজন। বাতিজা দো চাচার কাছে ফুতের মতোই, চাচাও দো বাতিজার কাছে বাহের মতো। কিন্তু বাফেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার কর যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনারে তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহারে আব্বা ডাকলে এইরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম? কেমন লাগে বলেন? একেবারে মন থেকে বলেন, কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কলিজা ফাইটা। আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয় কি আল্লাহ, আল্লাহ কয় কি দারে, কয় ইয়া তারা কি করতে আছে? কারবার কি মাজারু গিয়ে যে সাজদা দেখে আড়াইডি আমার বান্দায় দো। কয় তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই, তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিতা, মাজারে গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলে নিছে, ওই দেহ কারবার আরেকতে গিয়া সুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে। না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে। আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? তা আমরারে বানাই আল্লাহ ভালো লাভ হইছে। হুজুরে ফুট জন্ম দিয়া ভালো লাভ হইছে, মানুষের কাছে হাসির পাত্র হইছে। মুসলমান মন দিয়ে শুনো,
আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে সারেন আপনি করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে যায়, ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা শিখ লাগবে। আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনে তুললা দেন, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা? তুমি চুপ থাক বাবা। স্লোগান দিলে অন্য কেউ দিয়ে পরে দিয়ে না, ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হ্যাঁ, ফইলারটা হিসে দ্বিতীয়টা শেষ লিখে যে গিয়া। হ্যাঁ, আবেগ আছে তার ভিতরে, ফাড়ে ফাড়ে আবেগ না। সিফা দিয়া তৈরি হচ্ছ, আবেগটা সিফা দিয়ে আলাই রাহ। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আর একটা রাস্তা। ঠিক কিনা কম? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনার চান্দরা বাস স্ট্যান্ডে গেড়ে রয়েছে, এবারে করছে গীতা বাসে এই রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। কথা মন দিকে খেয়াল করেন, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। যাইবে বেড়াই এই কি কয় সিলেট, কই যাইব? আমার কথা কেন, কই যাইব? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কামরুজ্জামান হুজুর রেজি গেছে, হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন, আমি কুদুর সিলেট গেলাম। ওই কই যেতা? ও টুট করে সিএনজি যাবে, ইয়ার যাবে গা, সান্তরা যাবে গা, সান্তরা ডাক বাংলো রেহেনতে গিয়া বাস উঠবা, বাস উঠে তো একটা নে সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাস উঠ, বাস পর্যন্ত কইছে। তো হ্যাঁ, তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ গুল থেকে। আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায়। তো বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে। এমনি বাস আইছে ফুপ দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে। উঠটা সেরাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে। পরে তো ইয়ায় কয়, এই কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় ইয়া সিলেটের ভাড়া কত? কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া? কয় সিলেটের ভাড়া। কইটা দিয়ে যাইব ডাহা। আপনি কি এর সিলেটের ভাড়া? কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুটকে ইন্না লিল্লাহ বললে লাভ হইব কিটা? আপনি তো উড়নের আগে বাস বুঝে উঠবেন। বাস তো 2 ফাইল যায়, একটা ডাহা যায়, একটা সিলেট যায়। আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না লিল্লাহ কইয়া লাভ হইতো না। আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই নন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে। ঠিক কিনা কম? উঠবেন সিলেটটা বাস, যাইবেন গা ডাহা। এটা কি মগের মুল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বলছেন সিলেটটা বাস। এইটাও যেমন হবে না, ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিরকম? সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না? আল্লাহ আরো তৌফিক দে, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না? ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে? কই যাইতে চাই আমরা? সবাই মিলে বলতে হবে, কই যাইতে চাই?
জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসোয়াকটা। ঘুমের উঠটা আমরা বিছানোর কথা মেসোয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ডিলা। আর আমরা তারা ঘুমের উঠতে সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো। কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কুন্ডা, আপনি করলেন কুন্ডা শুরুটাই দিয়ে ব্যাস লাগাই নিছে। শুরুতে বিছানোর কথা মেসোয়াক, না হইলে ডিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠটা সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফাঁস থেকে গেছে গা, শুরুটাই ফাঁস থেকে গেছে গা। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি আটটাতে গেছেন গেছে আসল মসজিদে তো আপনি যান নাই। তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাত যাইতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছেন? তো হুজুর দোয়া চান কিনতে দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উঠটাতে কইরা আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাকে। কয় বানসনি? কয় না। উডারে না বান্ধা আইসে নবীর কাছে দোয়া চায়। নবী বলছে, আরে বেড়া, আগে বান্ধ, খোড়ার লগে গাছের লগে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উঠটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললেন না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি এরপরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনি? তুমি তো যেটা করার এটা করো নাই। উঠটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আগে তো লাইন ঘাট কইরা লোন লাগবো, লাইন ঘাট তো আগে কইরা লোন লাগবো। এক ফলাই সেটা ফিরসা হুজুরের কাছে, হুজুর দোয়া করেন। কই কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন, বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি দই এসে হুজুরে ফু দিয়া দিছে, কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করব। পরের বছর আইসে, পরে আইয়া কই হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তারে যে আমরা পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিছি গাইলাম না বিয়া করছি। পরে যখন জিজ্ঞেসে, বাবা তুমি কি বিয়া করো? জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চা কাচ্চা হইব কেন? তুই বাইন্দা নাই কেন আল্লাহর উপরে ভরসা? বিয়া কইরা সাইরা না আল্লাহর কাছে দোয়া চাও, হুজুরের কাছে দোয়া চাও, আল্লাহর দরবারে তৌফিক চাও। ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা, এরপরে না কইবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ডাহার ভাই, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট তো আপনি তারও অনেক ফিসে গেছে গা। ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না দেন, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নেই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও অন্য কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবো। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্য এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়ে কাল লাগিয়া পড়েন, এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন,
ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমরাও চলেন বলি, হে আল্লাহ, সবাই বলেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। পড়ে না আবিদ? তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসেন। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য ফিটাইয়া আপনি যখন একটা সাজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো এমনি সাজদা দিতামে পারি না। সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইছে ফলার পক্ষ, সকলে নামাজ পড়তে যায়। মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে ফলল না। আসেনি এই দেশ, আমরা দেশে এই কারবার আসেনি। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে গুরান দিয়া ইয়া আহারে নামাজ। ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে, ফিটা শুরু করো, ফিটা শুরু করো। 9 বছর হয়ে গেছে, এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরার দেখে বাপে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা। মায়েও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম। তাইলে তো হইল না। আমি নামাজ পড়বো, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়বো কার জন্য? তো হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, তারপরে সিলেট মাজারও গেছে, সকল লইয়া বাস টাস লইয়া হ্যানো জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফাঁস করুক আর ফেল করুক, পরেও নাই। ঠিক কিনা কর? কথা কেনা ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, পরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে, সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে একবারায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে, হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। তোর মতো বেহতার এবারা, এবারে তোর মতো বোকা, তোর মতো বোকা হইলে এবারে এমপি হইতে পারবো? এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই কই পড়ছে? সেই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তো আমি কই সেই গ্রামের তারা দেখলে সার ব্যাপারে নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবারে দেহানের লেগে 2 বার, তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? এতে অসিব্য পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসেন তো, এটা নিয়ে বসেন। দেহায় হাতে মোবাইল নিয়ে যেতে। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি তে আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহি নিয়ত। আর আপনি কে রে পড়েন আপনারটা আপনি জানেন, মনের ভিতরে আমার দুহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন, কোন নিয়তে পড়ছেন এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান, আপনি কেন পড়ছেন, কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে আমি প্রথম হজে গেছি।
যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে। আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কে? চুপ। আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোকে আমরা যায়াম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করা, সবাই শোয়া থাকে। উমা চোখটি কিন্তু লাগিয়ে উঠছে, আমার লগের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই। আপনি যে সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিয়ে এবারটা নাই। আরে গেল হুজুর আমরা তো কইতাম। আমি দেখেন অন্য রুমে আসেনি না, পুরা রাই বিল্ডিংটা দেখেন, পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কত? পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও ফাইটতে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা? কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি দূরে যাইতাম না, এই কুদুরে গুড়ান দিয়া চাই, এই গুড়ানটার বেলা যে গুড়ান খাইছি আর উঠটাইতাম পড়ছে। আমি তো কইতাম আপনি গুড়ানটা খাইয়েন না, আপনি এটা গেছেন কি? আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন পারতেন না, আপনি আইসেন কিরে আমার লগে? এবার আমারে নিচের ফেক চাইয়া কো হুজুর আপনি আমার এমনি ধমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম না। তো আমি কই তো আইসেন কিরে? এইটান দিয়ে না ফাটাইছে। আমি কেড়াইনি, আমার 2 ফুট বিদেশ থাকে, এইটান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাইয়েন হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কো এইটান দিয়ে ফাটাইছে? আমি কি হজউন না মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমারে পাঠাইছে হজ। তা আমি কই এইটান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে। কয় কিতা কইছে? আমি কইছি এইটান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ নয় যেন কবর হয়। বাইক গিয়া লই না, বাইক গিয়া লই আমারে হজা ফাড়াই এটা খবর দিতে চায়, বাইক গিয়া লই একটা জমা দমইব, খবর পাইবেন। আসলে এবার হজা অন্য না, এবার মানুষের চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবার ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শৈলও হজাইছে, ঠিক কিনা কম হবে না? তো আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই। ও কাম লাগলে আবাদত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগে, হুজুর যদি কমাই দিয়া যাইতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহা তাহা কইরেন না, কিন্তু যেইটা করবেন আবাদতের জন্য কথা কয়, কার লাগিয়া করবেন? জোরে কয় না, কার লাগিয়া? যাই করবেন, যাই করবেন কার লাগিয়া করবেন? এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত সুন্দর। আপনাদের কি কষ্ট হইতেছে? তো এই যে 60 উঠতে গেল কিছু যদি কইলেন না আপনারা, একটা লোকের উঠতে দিয়েন না, আমিন ক। আরে নবীজি কি সুন্দর করে কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয় শুনো শুনো শুনো, ও আমার আদরের উম্মত, মন দিয়ে শুনো রে, মান আহাব্বা লিল্লাহ যে ভালোবাসবে আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে, ওয়া মানা লিল্লাহ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ দান সদকা করবে আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য না, মারহাবা পাওয়ার জন্য না, বেড়াগিরি দেওয়ার লাগিয়া না। যখন এই 4টা কাজ ভালোবাসবে, ঘৃণা করবে, দান করবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই 4টা কাজ যখন আল্লাহর জন্য করবে,
ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করলো। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? এটার কয় সহিহ নিয়ত। এটারে কি কয়? আবার বলেন কি কয়? আপনি বাজারে যাবেন, নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি, বাজার করে খাইলে না শরীরটা ঠিক থাকতো, শরীরটা ঠিক থাকলে আয় ছেলে আয় ওটা বসো। শুনেন, আপনি বাজারে যাবেন কেন? যে ইনশাআল্লাহ বাজারে গেলে বাজারটা কইরে আনলে রান্না বান্না করলে খাইয়ে যেন আমি সঠিকভাবে ইবাদত করতাম পারি। আমি বিয়ে করতে আসি কেন? আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে, এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে। নবীজি গর্ব করে বলবে, এই মুসা নবী, এই ঈসা নবী, এই সুলাইমান নবী, তাকায়া দেখো আমার উম্মতের সংখ্যা কত। আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি। আমি বাজার করে খাইয়া শক্ত হইয়া যেন ইবাদত করতাম পারি, এই নিয়তে আমি কি করতে আসি? বাজার করতে আসি। আমি গৃহস্থী করতেছি এই জন্য আমার ছেলে মেয়েরে বিদেশে বাড়াইতে আসি, যেন সুন্দর করে ঘর দরজা কইরা সামনে দিয়া বেড়া দিয়া পর্দা কইরা আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি। প্রতিটি কাজ, আপনার টয়লেটে যাওয়া, টয়লেট থেকে আসা, একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমি বলছিলাম ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হ্যাঁ, সচেতন নাগরিক। কয়টা না? জোরে কন। 3টা। কয়টা? মুখস্থ করে ফেলবেন ওয়াজ। কয়টা? 1 নম্বরে সহিহ নিয়ত। সহিহ নিয়ত কয় কারে বুঝছেন? যায় করাম আমরা কার লাগিয়া করাম, এটারে কয় সহিহ নিয়ত। 2 নম্বরে কয় সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সব কিছুর একটা নিয়ম আছে। আপনার নামাজের ভিতরে কান আত্রা কই পর্যন্ত তুলবেন, এরপরে আত্রারে নাবির নিচে বান্ধনের সময় কি পড়বেন, এটি নিয়ম কানুন আছে নাকি নাই? আর আপনি এখন করলেন কি এমনি আত মাসালা হইলো কানদের উপরে তুলবেন। তা আমরা ইমাম আবু হানিফা কয় তুমি কানদের উপরে উঠছে না না উঠছে বুঝবা কেমনে? এলাকা কানের লতিটার ভিতরে বুড়ি আঙ্গুলটা লাগাইও। তো কানের লতির যখন বুড়ি আঙ্গুলটা লাগাইবা তাহলে এটা যে আত্রা যে কানদের উপরে আসছে এটা তুমি বুঝা লাইবা। সুবহানাল্লাহ কোনটা কেন? তা এর লেগে আমরা এমনি উপরে তুলাম। কানের লতিত লাগান লাগবে এমন কোনো কথা না। আপনি যদি নিশ্চিত হন যে আপনার কানদের উপরে হাত উঠছে, ঠিক আছে। আপনি করলেন কি তার নামাজও করে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله এই পাশে দাদার কাপড় থাকতে এটাও খুলে দেন এটাও খুলে দেন তাহলে মানুষ একটু আরাম পাবে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে বিছানা নাই সামনে আর বিছানা নাই লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك
عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে মাশাআল্লাহ অনেক সুন্দর হেডিং হয়েছে ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, বাংলাদেশের অনেক জায়গায় এখনও যখন বৃষ্টি হচ্ছে, এবং আমি কক্সবাজার থেকে আসার পথে দেখেছি অনেক জায়গায়, কুমিল্লা 14 গ্রাম পর্যন্ত আমি বৃষ্টি দেখেছি। এরপর থেকে বৃষ্টি কম নাই, কিন্তু আকাশে মেঘের ঘনঘটা, যিনি আমাদেরকে এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়, যিনি মেঘ মুক্ত আকাশ যদিও দেননি কিন্তু বৃষ্টি মুক্ত রাত, যিনি আমাদেরকে এই বাদলার দিনে বৃষ্টির দিন উপহার দিয়েছেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মুবারক সাহেব, জনাব আলেফ খান, আজকের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব, বিশেষ বক্তাবৃন্দ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, তিনি আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির কারণে লম্বা সময় তিনি কথা বলেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, তিনি অনেক লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ ওনাকে আমার এই সময়টুকুন ধরে রাখার জন্যে আল্লাহ যেন ওনাকে এর বিনিময় কিয়ামতের ময়দানে দান করেন, কষ্ট লাঘব করে দিয়ে যা আল্লাহ যেন ওনাকে দান করে দেন। আজকের আয়োজনে অনেক দাওয়াতি মেহমান বৃন্দ আছেন, মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সৈয়দ আশরাফুর রহমান, আর অনেক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ। প্রধান মেহমান মাওলানা মোবারক হুসাইন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, এবং কথা বলেছেন আপনাদের এলাকারই সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর এখানকার যিনি সদর এবং বিজয়নগর আসন থেকে যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে, জনাব মোহাম্মদ জুনায়েদ হাসান সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, এবং এই এলাকায় আমার দরবারের অনেক ভক্ত মুরিদারা আছেন যারা ছুটে ছুটে চলে এসেছেন, বিশেষ করে হুসেনপুর, আমতলী, পাইকপাড়া, চান্দরা, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিলে উঠি না, আমার বাদ এশা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে। আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা ব্রিজ ভাঙ্গা, তা আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ, আমি তো একেবারে চমকাই উঠছি। তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে, তো দেরির উপরে দেরি আর কি। তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা,
আর শুরুই হলো এখন। যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো না? মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইছে, আরো দেরি হোক, আমরা যত, তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সবাই পড়ে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আসলেও লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই। তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছিয়ে লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়ে রয়েছে, খানা চলতে আছে, বাতের ডেক তলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে তো আর মজা হয় না। আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও এই আমতলী বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলী আবদুল্লাপুর। উনি আনছিল ওনার মাদ্রাসা, উনি যে আনছিল এটা কোনের লেগে উনি আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, উনি এটা কইতো বিল্লাহ কোন সময় ধরে ধুম ধরে বইয়া রয়েছে। আমার কথা দিক কয় না, কইছি আপনার কথা কইছি। আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো, আমি ডাক্তারের লোকে আলাপ করছি, কই এটা যাইতো না। এটা সবাই বইলেই আপনার এই রোগ ভালো হইব, এছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যে কাপড়টা এদিক দিয়ে খুলছেন এটা খুইলে এই পাশে বিছাই দেন, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করে। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া ফুটবেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে, এগুলোতে এইভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে। টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে নাই। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে। তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন। একটু বসেন, এই যে আপনারা বসেন, এখান থেকে সরেন, সামনে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই। আর ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লোকের দিকে থাকেন না, আপনি শোনেন একটু, হুজুর একটু বসাই দেন। এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা ফুরান ওয়াল, এটা কই আসিল, কই নিচে দেখো ধাক্কাই। তারা নামা। এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা, আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে, আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম,
যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। ছেলে, শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। এদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে রেখে রইছে কেমনে। ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেহে এনে। তো আমারে যখন দেখবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিল দিন আইফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে, তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? কয় লানাহদিয়ান্নাকুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আর অনেকগুলা রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন, আপনি বাসে যাইতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা। অথবা বাই রুটে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে যাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাকুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দিই। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও দুম ধরে থাকবেন, আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতো চাই, কিছু কিছু যাইতো চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়া বোঝা কি সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই আট তুলতে পারলো, আপনার হাতের সমস্যা কি? যা সবাই আমরা জান্নাতে যেতে চাই, সবাই কনা আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি নিলে না, নিলে নেক, না নিলে নাই, চাইয়ালো জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান, সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবে না। লঞ্চে যাবেন, কোনো নষ্ট নাই। রেলগাড়িতে যাবেন, ক্রসিংয়ে বসাই রেখে টাইম দেবে না। বাসে যাবেন, আশুগুজ গিয়ে আপনার জ্যামে ফালাই রাখবে না। তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাইলে আমরা না কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো, যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে, আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটা না, যেই পথেই তারা যেতে চায়, সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দেই। আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? আমরা জান্নাতে যাওয়া সহজ। কই যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললেন না যাইতে,
আপনি যাতা থাকলে জান্নাতও গেলে আপনি কি করেন না না করেন এমনি তো আপনি যা করেন হৃদয় কই আলাপ নাই, দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ে আলায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে, এরপরে দেখেন কি কারবার দেখেন। এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে, এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম ফিরলাম খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে নাই, এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে ওমা ঘুমের তুইটা দিয়ে হেবাড়া নাই, খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছেন, উনিও কইছেন আমিও কইছি না, সত্য, কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই, নাউজুবিল্লাহ কোন না কেন, কেউ বলে নাই। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে, খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে ও নাম আছে, তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো, কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন, গেল কেন এটা যদি জিজ্ঞান তাহলে আমি এই কথাটা কখন লাগে, এটা কি কইলিতা, এই কথাটা হইলো এই